আরেকজনের নামে ডায়েরি খান করাতে হইব। এক ম্যাডাম, রাজারামের ম্যাডাম, তার এই ঘটনার লাগে কিছু না কিছু যোগাযোগ আছে, আর সে কে এটাও খুঁজে বার করতে হবে। না না, কোনোদিন কোনোভাবে যদি রোদ্দুর জেনে যায় যে রাজারামের সাথে সামান্য হলেও আমি যুক্ত ছিলাম, তাহলে ও আমার মুখ আর কোনোদিন দেখতে চাইবে না। না 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 না, এটা এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, ময়না ঠিক কতটা জেনেছে? কি কি জেনেছে ও? ওকে কি যদি আমি জিজ্ঞেস করি, ওকে তাহলে আমাকে বলবে? কি ব্যাপার বলো দেখি গুঞ্জা তোমার? রোদ্দুর আর ময়না ওই ঘরে, তুমি অথচ এখানে বসে রয়েছো। হ্যাঁ, তুমি কি রোদ্দুরের ব্যাপারে একেবারে সব আশা ছেড়ে দিয়েছো? আমার প্রাণ থাকতে আমি কোনোদিনও রোদ্দুরের আশা ছাড়তে পারবো না। তাহলে ওরা যে ওখানে বসে আছে আর তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো, একবার চলো ঘরে গিয়ে দেখবে। চলো, ওরা তো একা রয়েছে। ও গুঞ্জা, বলছি যে রাজারাম তোমাকে কি ম্যাডাম বলে ডাকে গো? চুপ চুপ চুপ, একদম চুপ। এসব নিয়ে আর একটাও কথা তুমি বলবে না। হে বাবা, তাহলে তো ময়না তোমার কথাই বলছিল। হ্যাঁ, আমি না হয় কিছু বলবো না, কিন্তু ময়না যদি পুলিশকে বলে দেয় কিছু, আর পুলিশ যদি তোমাকে খুঁজে বের করে, গুঞ্জা কি যে হবে। কি হবে না, কি হয়েছে সেটা আমাদের জানতে হবে, বুঝতে পেরেছ? জানটি, একটা কাজ করো তো, ময়নার থেকে একটু জানার চেষ্টা করো তো, যে ময়না ঠিক কি কি জানতে পেরেছে। একটু যাও না, ওর কাছ থেকে একটু জানার চেষ্টা করো না। আমি পারবো না গুঞ্জা, আমি না আর এসবের মধ্যে নেই গো। এসবের মধ্যে নেই মানে? আমি বুঝলাম না তুমি কি বলতে চাইলে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ না যে রাজারামের সাথে আমার ঠিক কখন পরিচয় হয়েছিল আর কখন থেকে আমাকে ম্যাডাম বলে ডাকছে। তোমার চিঠি আদান প্রদানের ঠিক আগে আমার রাজারামের সাথে পরিচয় হয়েছিল, আবার মনে করিয়ে দিল। তাই মনে রাখবে, আমি যদি ফাঁসি তাহলে তোমাকে নিয়ে ফাঁসবো। আর একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। গুঞ্জাটা কি বলে গেল? তার মানে ওই চিঠির ঘটনায় আমি ফেঁসে যাব? কিছু একটা তুমি করো, আমি কি করবো বলো দেখি এখন। ময়না, তখন তুমি কার কথা বলতে চাইছিলে বলো তো? কতবার কথাটা শেখাইলেন আপনি কন্ত? আমি তো সমানে কইতেছি যে কে ম্যাডাম এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, কিন্তু হ্যাঁ জানতে চাই। ময়না তার মানে ম্যাডাম ডাক্তার বেশি কিছু শোনেনি না, ওরা কেউ আমাকে সন্দেহ করছে না। কিন্তু পুলিশ ওদের কথা শুনে যদি কল রেকর্ড বার করে, উফ, কেন যে ফোনটা করতে গেলাম রাজারামকে। সত্যি জানো না নাকি আমায় বলতে চাইছো না? বিশ্বাস হইতেছে না আমার কথা? একটু একটু সন্দেহ হচ্ছে। অহন ডাক্তার বাবু, আপনি অহনা আমার সন্দেহ করেন? আমার না কপালখানি খারাপ। ময়না, সরি। এর জন্য রাগ করতে হবে না প্লিজ। আর সরি কইয়া তো কোনো লাভ নাই, কারণ দেখেন আপনি আমার না চিনলেও না আমি আপনার চিনা গেছি। আপনি আজ সরি কইতেছেন, আবার কালকে অন্য কিছু লইয়া আমার অবিশ্বাস করবেন, তাই তো? প্লিজ ময়না, আমি সেই কথা বলতে চাইনি। আমি তো জানতে চাই ব্যাপারটা, আমি তো বোঝার চেষ্টা করছি, সেই জন্য জিজ্ঞেস করছি।
না থাকুক আর যুক্তির ডালা সাজাইয়ে কোনো লাভ নেই, আপনি হাতটা ছাড়েন। ময়না, সেদিন যেভাবে কান ধরেছিলাম সেইভাবে কান ধরতে হবে বুঝি, রাগ কমানোর জন্য। আমি রাগ কইরা থাকলে আপনার কি কিছু যায় আসে নাকি? যায় আসে ময়না। আজ আমি তোমাকে স্পষ্ট করে বলে দিলাম, আগে যায় আসতো না, কিন্তু এখন যায় আসে। কই, রোদ্দুর কোনদিন এত মিষ্টি করে আমার সাথে তো কথা বলেনি। ময়না, এদিকে দেখি, এদিকে ঘোরো, তাকাও এদিকে। ময়না, ময়না, হ্যাঁ আইতাছি ময়না। কি করতেছেন আপনি? হাত খান ছাড়েন, বড় মাইয়া পড়বো। আসুক, এসে দেখুক। আপনার কি মাথা কান খারাপ হয়ে গেছে নাকি? আগে বলো, তুমি আমার উপর রেগেনি? না তো। বেশ, না বললে আমিও ছাড়বো না। কি করতেছেন? আপনি ছাড়েন কি? ছাড়বো না। আগে তুমি বলো যে তুমি রাগ করে নি, তবে তোমাকে যেতে দেবো। আচ্ছা ঠিক আছে কইতেছি। আমি আপনার উপরে রাগ কইরা না। একটু ভালো করে বলো। আমি আপনার উপরে রাগ কইরা নাই। একটু হেসে বলো। আমি আপনার উপরে রাগ কইরা নাই। এবার তো ছাড়েন, ছাড়েন। ময়না, কি রে ময়না, আমি কখন থেকে তোকে ডাকছি, একবার আসবে? হ্যাঁ সত্যি মা, তুমি না মানে আমি ওকে কখন থেকে বলছি তুমি জানো, ও তো যাওয়া উচিত না, তুমি ওর কথা শোনো। আমি তোমার কাছে ইম্পর্টেন্ট তো মা, তুমি আমার কথা শোনো। তোমার পোলা কিন্তু আমার সাথে ছিল না। আমি আমি জানতে চাইছিলাম তোরা রাত্রে কি খাবি, আজ আমি রান্না করবো। না, ওর জন্য একদম ওই মাছের ঝোল ভাত, একদম সিম্পল মাছের ঝোল আর ভাত, আর কিছু না। ও, তুই জেনে গেছিস যে ও সিম্পল মাছের ঝোল আর ভাত? না মানে ওই বষ্টমীর হতে হতে ওই ভেজিটেবল খেয়ে খেয়ে মানে হাঁপিয়ে উঠেছে, তো সেই জন্যই ভাবলাম ওটা ভালো হবে। হ্যাঁ, শুধু আমি হাঁপায় উঠছি তাই তো, নিজে নিজে উঠান নাই। সেদিন গেরিগুলা আপনি যে খাই শুনো, তুমি আমার কথা খান শুনো। আমি সেদিন পুকুরে গেছিলাম, তা ঠিক আছে আমার পায়ে ধুলা লাগছিল, আমি গেছিলাম পুকুরে আমার পা খান ধুতে, দেখছি গেরি, আমি লই আইছি অনেকদিন কিছু গেরি খাই। তোর গেরি খেয়েছে? রোদ, কি খেলি তুই? গেরি খেলি? মা মা বলছি বাবা খুব রাগ করেছে তাই না? তুই চুরি করে গেরি খেলি? সত্যি তো রাগটা ভাঙাতে হবে। বাবা রাগটা ভাঙাতে। রোদ, তুই গেরি খেলি? এত দূর ময়নার সাথে রোদ্দুরের সম্পর্ক এত ভালো হয়ে গেল, এবার তো আমি সাইড লাইন হয়ে যাব। না না, সেটা তো হতে পারে না।
এখন আমি কোন দিকে যাব? একদিকে ধরা পড়ার ভয়, আর অন্যদিকে এরা দুজন কাছাকাছি চলে এসেছে। উফ, আর এক মুহূর্ত এখানে নয়, যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় চলে গিয়ে এক ঢিলে দুই পাখি মারা যাবে। রাজারামের ব্যাপারটা থেকেও বাঁচা যাবে, আর এখান থেকে চলে গেলে রোদ্দুরকেও ময়নার থেকে আমি দূরে সরিয়ে দিতে পারবো। কিন্তু কি অজুহাত দেব যাওয়ার জন্য? এদেরকে কিভাবে তাড়া দেব আমি? এখনো মুখ গোমড়া করে বসে আছো কেন? আরে আজ তো আমাদের আনন্দ করার দিন। এই কদিন ধরে যা টেনশন গেছে। না যেত না, যদি রোদ্দুর আমাদের একটা ফোন করতো। কি আশ্চর্য, তুমি না এখনো অভিমান করে বসে থাকবে? আরে বাবা, রোদ্দুর তো ছেলে মানুষ নয়, নিশ্চয়ই কিছু একটা ভেবেছে সেই না কারণে। না 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 না, রোদ্দুর যে ছেলে মানুষ নয় এটা আজ আমি খুব ভালোভাবে বুঝে গেছি। আর হ্যাঁ, ওর কাছে ওর মাই সব, ওর বাবা কিছু নয়। বাবাকে বোঝাবার কোনো দায়িত্ব ওর নেই। এতদিন ভাবতাম যে অভিমান, এখন তো দেখছি হিংসে। এই দাঁত কালাস না তো, বিরক্ত লাগছে। বাবা, একজন প্রতিষ্ঠিত মাস্টারমশাইয়ের কণ্ঠে একই ভাষা! হ্যাঁ, ছি 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 দাদা, ছি। কি এমন ভাষা প্রয়োগ করলো বাবা? না, আরে আমি তো এমনি। এই এই এই, তুই থামবি, নাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো। এই এই দেখো, বাবা, তুমি বলো কি এমন বলেছো শুনি? তুই ছাড় আমাকে। বাবা, তুমি এখনো রেগে আছো? তুই আর ছোট নেই রোদ্দুর যে ভুল করবি আর দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরে বলবি বাবা ভুল হয়ে গেছে, বাবা গলে যাবে, সাতক্ষণ মা। তবে তুই যে ছোট নেই সেটা তুই ভালো করে বুঝিয়ে দিয়েছিস। হ্যাঁ, দাদার সন্তানরা যতই বড় হোক না কেন, বাবা মায়ের কাছে তারা কখনোই বড় হয় না, ছোটই থাকে। ভাইরাও না দাদার কাছে ছোটই থাকে, তাই তুই চুপ করে থাক। বাবা, আমি তোমার আগের কারণটা বুঝতে পারছি। একটা খবর দিলে তো এতটা ভয় পেতাম না। প্রতি রাতে কেঁপে কেঁপে উঠেছি। কোথায় আছিস তোরা? বাবা, ওই আমি জানি বাবা, তোমার সবাই খুব টেনশন করছে, কিন্তু তোমরা আমাদের টেনশনটা একটু বোঝার চেষ্টা করো। আমরা ভেবেছিলাম যে রাজারাম মারা গেছে, সেই ভয়ে তো আমরা ফোন করতে পারছিলাম না, যদি কোনো বিপদ হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, পুলিশ তো ফোন ট্যাপ করতেই পারে, তাই না? এক্স্যাক্টলি, আমি তো পরিস্থিতিটা বুঝে নেওয়ার জন্য একটু সময় নিচ্ছিলাম। আচ্ছা বাবা, আমার একটা কথা বলো তো, তোমার আমার প্রতি কনফিডেন্স এতটাই কম? না মানে তুমি তোমার ছেলেকে যা তা ডাক্তার ভাবো নাকি, যেরকম সেরকম ডাক্তার ভাবো? এইসব কথা আসছে কেন? তো তখন এই কথাটা কেন বললে তুমি, যে আমি একটা ভালো অফার মিস করলাম? বাবা, তোমাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকলে আমি এরকম প্রচুর অফার পাবো, প্রচুর পাবো, তুমি চিন্তা করো না তো। এক্স্যাক্টলি, এই কথাটাই আমি তোর বাবাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। বাবা, বাবা, আমি নয় ভালো অফার পেয়ে যাব, কিন্তু মনে কথাটা ভাবো, ভাগ্য ভালো যে রাজারাম বেঁচে আছে। যদি তেমন কিছু হতো তাহলে তো সারাটা জীবনই নষ্ট হয়ে যেত বাবা। ওর স্বপ্ন ডাক্তার হবার, ও ভর্তি হতে পারতো না। তবে ও এই বছরটা ভর্তি হতে পারবে কিনা সেটা আমি জানি না। ওর কেরিয়ারটা একটু হলেও ধাক্কা খাবে। অ্যাডমিশন ডেট বোধহয় পেরিয়ে গেছে, ক্লাসও বোধহয় শুরু হয়ে গেছে, আমি জানি না। ওর বোধহয় একটা বছর নষ্ট হয়ে বাবা, আবার নতুন করে শুরু করতে হবে। পেয়েছি পেয়েছি উপায়। এটা কিন্তু সত্যি। ও
এটা সত্যি। এই যে মানে আমি তো বলতে চাইছিলাম যে ময়নার অ্যাডমিশনের ব্যাপারটা, এটা তো আমাদের কারোর মাথায় ছিল না। এবছর মেয়েটা পরীক্ষা দিল, আর যদি এখন ভর্তি না হতে পারে এত ভালো রেজাল্ট করার পরেও, তাহলে তোর একটা বছর নষ্ট হয়ে যাবে। শুধু তো একটা বছর নয়, ওকে তো আবার সামনের বছর এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। এবছর মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে, কিন্তু সামনের বছর যদি আবার পরীক্ষা দিতে হয়, ও যদি ডিস্টার্বড হয়ে যায়, তাহলে তো আর রেজাল্ট ভালো হবে না। না না, এটা করলে হবে না। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে ওর অ্যাডমিশনের ব্যবস্থা। কি হলো? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু ভুল বললাম? না, রোদ্দুর বিশ্বাস করতে পারছে না যে তুমি ময়নার ভালো চেয়ে এতগুলো কথা বলছো। আমিও বিশ্বাস করতে পারছি না। গোলু, তুমি আমাকে যতটা খারাপ ভাবো, আমি কিন্তু অতটাও খারাপ নই। দেখো, তুমি কিন্তু তোমাদের বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছিলে, আমি কিন্তু এই কথাটা মনে রাখিনি। তাই নাকি? তো মনে রাখুনি যখন, এখন বলছো কি করে? বলো, ও তো রোদ্দুরের কথাই বলছে, ও তো ময়নার কথাই ভাবছে। না, তখন তো ময়নার কথা ভাবেনি। না, আমি মানছি যে আমি ময়নাকে নিয়ে অনেক কথা বলেছিলাম, তখন আমার মনে এসেছিল বলে আমি বলেছিলাম। আর জানো তো, আমার এখন যা মনে হচ্ছে আমি সেটাই বলছি। আসলে কি বলতো, আমি না মনের মধ্যে কথা চেপে রাখতে পারি না, আমার মুখ ফুটে বলেই ফেলি। এই কি নিয়ে গো? হ্যাঁ, কি নিয়ে এত কথাবার্তা হচ্ছে শুনি? ওই তো আন্টি, ওই ময়নার অ্যাডমিশন নিয়ে, ওর অ্যাডমিশনের ডেটটা পেরিয়ে গেছে না, সেটাই বলছিলাম আর কি। এ বাবা, কি হবে তাহলে? হ্যাঁ, রোদ্দুর, তুই কি চাইছিস বলতো? রোদ্দুর আবার কি বলবে? রোদ্দুর কি বলবে? রোদ্দুর তো নিশ্চয়ই চাইবে যে ময়নার অ্যাডমিশন হোক, কি? হ্যাঁ, আর তাছাড়া রোদ্দুর আর ময়নার সম্পর্ক তো আগের মতো নেই। যা দেখছি এখন তো একেবারে মানে যদি এখানে লেখাপড়া নিয়ে কথা হচ্ছে। এই গুলু, আমি বলি কি কালকেই আমরা রওনা দিই, কি বলিস তুই? হ্যাঁ দাদা ভাই, শুভস্য শীঘ্রম দাদা ভাই। কালকে কি করে যাবো বাবা? কাল তো থানায় ডায়েরি করার আছে। রোদ্দুর, এসব ঝামেলা বাড়ি আর কি হবে বল দেখি? হ্যাঁ, ঘরের ছেলে তুই, বউকে নিয়ে ফিরে এসেছিস। চল বাপু, এবার ভালো ভালো কলকাতা ফিরে চল। আমার না কি জানি কেন কলকাতার জন্য মনটা কিরকম না আকুলি বিকুলি করছে গো। এই শোন, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই কাল সকালে ডায়েরিটা করে নে, আর কাল বিকেলে আমরা চলে যাবো এখান থেকে। আমি দেবশঙ্কর বাবুকে বলছি না গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ 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 আঙ্কেল, আঙ্কেল তুমি একদম ঠিক কথা বলেছো, সেটাই বরং ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ওই যে কাল আমরা কলকাতা ফিরে যাচ্ছি তো দিদি ভাই। কাইল, ময়না, এখনো কিন্তু সুযোগ আছে, তোমার অ্যাডমিশনটা কিন্তু এখনো হয়ে যেতে পারে। তবে এর থেকে বেশি দেরি হলে কিন্তু অ্যাডমিশন নাও হতে পারে, জানো তো। এবছরটা পুরো নষ্ট হয়ে যাবে। এই বাবা, এই কথাটা তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। সেটাই তো, রোদ্দুরও তো এটা নিয়ে ভীষণ দুঃখ করছিল একটু আগে, যে ময়নার একটা বছর নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া কি বলতো, আমারও না ভীষণ মা বাবার জন্য মন কেমন করছে, আর ভালো লাগছে না। এবার আমরা বরং সবাই মিলে কলকাতায় ফিরে যাই। আমি বরং যাই গিয়ে গোছগাছটা করে নি। হ্যাঁ, আপনার যখন মন খারাপ করতেছে, তাহলে আপনি কাইলে চলে যান গুঞ্জা দিয়ে। তুমি কি করবে ময়না? অ্যাডমিশন তো তোমার। না মেজমা, আগে রাজার আমরে আমি জেলে অ্যাডমিট করুন, তারপর নিজের অ্যাডমিশন লইয়া ভাবুন। না না মা, বাবা বলতে চাইছে যে কালকে যদি আমরা ডায়েরি করার পর রওনা দিই। না, তা কি কইরা হইব? আমরা যদি চইলা যাই, তাহলে কি পুলিশ কিছু করব না? এরা ঘাট ঢিলা কইরা দেব। আর রাজারাম ধরা পড়লে কোর্টে কেস উঠবো, তখন তো আমাকে যাইতে হইব।
সাক্ষী দেওয়ানের লাইকা বারবার যাওয়া আসা কি করণ যায়? বাহ ময়না, তার মানে তুমি এখন এখানে আদি অনন্তকাল ধরে বসে থাকবে, মানে যতদিন কেস চলবে আর কি, তাই তো? অন্তত রাজারাম আগে অ্যারেস্ট হোক, প্রথম দিন তো কোর্টে যাই না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু কেস খান হালকা হইয়া যায়। আমি কিন্তু হেলে গিয়ে কইতেছি বাবা। হ্যাঁ সেটাও ঠিক। আমি বলি কি তোমরা বরং এখন চলে যাও, তোমরা সবাই যাও, আমি আর ময়না পরে আসছি। আন্টি, আন্টি ময়নার কথাটা তুমি একবার ভাবো। বড় মামার কথা খান ভাবে গো গুঞ্জাদি। কিন্তু কতদিনে রাজারাম ধরা পড়বে তার তো কোনো ঠিক নেই। যতদিন লাগে লাগুক, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আর না কইরো না বাবা। তোর তো একটা বছর নষ্ট হবে, সেটা অন্তত ভাব। যে যাই কোক, রাজারাম অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমি কলকাতায় যাব না। হে লাইগা যদি আমারে ফের পরীক্ষা দিয়া ভর্তি হইতে হয় তো আমি তাই হুম।